দুঃখের কথা পিতা যে শোনায় ভাই রে, দুঃখের কথা পিতা যে শোনায়, তার কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়, তার কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়। আর বলছেন বাঁধনে বাঁধিলাম ঘর, আমার হলো না ঠাই, দুঃখের কথা পিতা যে শোনায় ভাই রে, দুঃখের কথা পিতা যে শোনায়। একজন আব্বাজান বলছে, আমার ছেলে আমাকে বলছে, আব্বাজান তুমি আমার বাড়িতে থাকবে, আব্বাজান তোমার নামিত জায়গা আমাকে করে দাও, আমি একটা বিল্ডিং করব। যখন বিল্ডিং হলো, আব্বাকে বলছে, আব্বাজান মিস্ত্রি কাজ করছে, সমস্ত দেখাশোনা আব্বা তোমার দায়িত্ব। যখন ঘর হয়ে গেল, সেই ঘরে বাপের ঠাঁই হলো না। বাপ বলছে, এত সুন্দর বাড়ি করলাম, কিন্তু সেই বাড়িতে আমার জায়গা হলো না। তাই বাপ বলছেন, দুঃখের কথা পিতা যে শোনায় ভাই রে, দুঃখের কথা পিতা যে শোনায়, তার কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়, তার কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়। বাঁধনে বাঁধিলাম ঘরে, আমার হলো না ঠাই, দুঃখের কথা পিতা যে শোনায় ভাই রে, দুঃখের কথা পিতা যে শোনায়। তার আব্বাজান বলছেন যে ছেলের পলসিতে পড়ে আমি যখন পড়ে গেলাম, সেই সময় কি ঘটনা ঘটছে শুনুন। আপন সন্তানদের দিলাম, আপন সন্তানদের দিলাম, সবই উজাড় করে, সেই সন্তানের মনে ঠাই হলো না রে, আপন সন্তানদের দিলাম উজাড় করে, সেই সন্তানের ঘরে ঠাই হলো না রে। কারে দুঃখের কথা শোনায়, নিজের ভুলের কারণে হয়, আমি কারে দুঃখের কথা শোনায়, নিজের ভুলের কারণে হয়। যার জন্য ঘর বানালাম, সে ঘর আমার নাই, দুঃখের কথা পিতা যে শোনায় ভাই রে, দুঃখের কথা পিতা যে শোনায়, তার কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়, তার কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়। বাঁধনে বাঁধিলাম ঘরে, সে ঘর হলো না ঠাই, দুঃখের কথা পিতা যে শোনায় ভাই রে, দুঃখের কথা পিতা যে শোনায়। বলছেন তার পিতা বলছে, যখন আমার খুব অভাব ছিল, বাড়িতে অভাব ছিল, আমি ছেলে মেয়েকে যখন আমি ঠিক করে মানুষ করতে পারছিলাম না, সেই সময় আমি এই বাস্তবিটা বিক্রি করিনি। কারণ আমি যদি এই বাস্তবিটা বিক্রি করে দেয়, আমার সন্তানরা যাবে কোথায়? আমার সন্তানরা রাস্তায় ভিক্ষা করবে, আমি ভিক্ষা করব, সেটা মানাই না। তার জন্য আমার সন্তানদের আমি মানুষ করেছি, আমি জায়গা জমি বিক্রি করিনি। আজকে আমার সন্তানের নামে যখন আমি জায়গা করলাম, সেই জায়গায় আমার আর ঠাঁই হচ্ছে না। তার আব্বা বলছেন, কত অভাবের বেলাতে রেখেছিলাম যত্নেতে, নিজের আওলাদ রবে আপন ঘরেতে, কত অভাবের বেলাতে রেখেছিলাম যত্নেতে, নিজের আওলাদ রবে আপন ঘরেতে, কে জানে সে দেবে পর করে, নিয়ে যাবে জোর করে, কে জানে দেবে পর করে, নিয়ে যাবে জোর করে। হয়েছি আমি আজি বড় অসহায়,
দুঃখের কথা পিতা যে শোনায়, হায় রে দুঃখের কথা পিতা যে শোনায়। তারি কলিজা ছিঁড়ে যায়, নীরবে তা সয়ে যায়। তারি কলিজা ছিঁড়ে যায়, নীরবে তে সয়ে যায়। আরে বাঁধনে বাঁধিলাম ঘর, সে ঘর হলো না ঠাই। দুঃখের কথা পিতা যে শোনায়, ভাই রে দুঃখের কথা পিতা যে শোনায়। এই গজলটা একটা সত্যিকারের ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, আমার জীবনের সঙ্গে জড়িত। তার জন্য এই গজলটা আমি লিখেছি। আমি লিখে আপনাদের সামনে এই প্রথম এই পরিবেশন করলাম। এই গজলটা অনেকদিন আগে লিখেছি, ইনশাআল্লাহ রেকর্ডিং হবে। এই গজলটা কেমন হয়েছে আপনারা বলবেন। তো শেষ সঙ্গে শুনুন। কবি বলছে, জীবনের কত যে মায়াতে ঘরের ওই টালিতে রেখেছিলাম আমি কত স্বপ্ন রে। ও হাসানুর জামান রে বুক ফেটে যায় রে। ও হাসানুর জামান রে বুক ফেটে যায় রে। বাপের চোখের পানি জাহান্নামের আগুন হায়। দুঃখের কথা পিতা যে শোনায়, ভাই রে দুঃখের কথা পিতা যে শোনায়। তারি কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়। তারি কলিজা ছিঁড়ে যায়, নীরবেতে সয়ে যায়। বাঁধনে বাঁধিলাম ঘর, সে ঘর বাঁধনে বাঁধিলাম ঘর, আমার হলো না ঠাই। দুঃখের কথা পিতা যে শোনায়, ভাই রে দুঃখের কথা পিতা যে শোনায়। বাপ বলছে, যদি আমি ছেলেকে ভুল করে জায়গা না দিতাম, আজকে আমার বিবিকে নিয়ে আমাকে রাস্তায় আসতে হতো না। তাই বলছে, নিজের ভুলের কারণ গায়, নিজের ভুলের কারণ গায়, কারে দুঃখের কথা শোনায়, কারে দুঃখের কথা শোনায়, নিজের ভুলের কারণ গায়। যার জন্য ঘর বানালাম সে ঘর আমার নাই। দুঃখের কথা পিতা যে শোনায়, ভাই রে দুঃখের কথা পিতা যে শোনায়, ভাই রে দুঃখের কথা পিতা যে শোনায়।